হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি পিএসসি ক্লার্কশিপ মেইনস সহ অন্যান্য এক্সামের জন্য গুরুত্বপূর্ণ বাংলা ডেসক্রিপটিভ একটা প্রতিবেদন নিয়ে। এখন যেহেতু একটা রোড সেফটি উইক চলছে, তো আজকের টপিক হচ্ছে পথ দুর্ঘটনা রোধে সম্প্রতি সংবাদপত্র উপযোগী একটা রিপোর্ট রাইটিং। তাহলে প্রথমে হচ্ছে হেডিং পথ দুর্ঘটনা, তারপরে হচ্ছে নিজস্ব সংবাদদাতা, তারপরে হচ্ছে জায়গার নাম, তারিখ, তারপরে মূল বিষয়বস্তু। মা উড়ালপুল থেকে নিচে পড়ে মৃত বাইক আরোহী, শীর্ষক খবরটি বেদনাদায়ক। প্রসঙ্গত এই ঘটনার মাত্র দুদিন আগে ওই উড়ালপুলে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়, আহত হন দুজন। সমীক্ষা বলছে 2022 সালে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল 61,038 জনের। 75% মৃত্যুর জন্যই দায়ী তীব্র গতি। এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে যে ওই বছরই দ্বিচক্রযান দুর্ঘটনার কারণে প্রায় 50,000 হেলমেটহীন ব্যক্তির মৃত্যু হয়েছে। যদিও হেলমেট পরিহিত অবস্থাতেও যে দুর্ঘটনার মৃত্যু হতে পারে, মা উড়ালপুরের ঘটনাটি তারই অন্যতম উদাহরণ। তবে এই সব ঘটনার সঙ্গে যুক্ত করা যায় সাইলেন্সার পাইপ নিষ্ক্রিয় করে বা ইচ্ছাকৃতভাবে উচ্চ নাদে এক শ্রেণীর যুবকের বাইক নিয়ে মাতামাতি, যা বিশেষত সন্ধ্যার সময় বা অধিক রাত্রে বেশি দেখা যায়। দেশে হেলমেটহীন অবস্থায় দ্বিচক্রযানে যাত্রার সুনির্দিষ্ট শাস্তি রয়েছে। আইন প্রয়োগের পাশাপাশি মানুষের নিজ দায়িত্ববোধের জাগরণ হওয়া অত্যন্ত আবশ্যক। মনে রাখতে হবে, এই বিশাল জনসংখ্যার দেশে শুধুমাত্র কঠোর আইন প্রয়োগই যথেষ্ট নয়। আইন এবং নাগরিকদের দায়িত্ব জ্ঞান উভয়ের পরিপূরক হিসেবে কাজ করতে হবে। ভারতের জনবহুল শহরগুলিতে পথ নিরাপত্তা সুনিশ্চিত করা সহজ কাজ নয়। এই কাজ সহজ এবং সফল করতে প্রশাসন এবং নাগরিকদের উভয়েরই সদিচ্ছা অত্যাবশ্যক।